কেমন জীবন রে ভাই, কেমন কেমন বাপ মরে গেছে, বাপ মরে গেছে, বাপরে চোখে দেখলাম না রে ভাই, বাপরে দাম দিতে হবে ভাই, মা মা আলম ভাই, আর কত কানবা? মানুষের জন্ম মৃত্যু সবই আল্লাহ তাআলার হাতে। উনি চাইছেন, তোমার বাবার ওনার কাছে নিয়ে গেছেন, এখন আর কান্নাকাটি করে কি লাভ? তার জন্য দোয়া করো, আর কান্দো না। হ ভাই, যাওয়ার হয়েছে, চাইলে তো এখন যাইতে পারবা না। তার ভিতরে তোমার হয়েছে আবার রিফিউজি ভিসা, একবার দেশে গেলে আর আইতেও পারবা না। আলম ভাই, আমরা এখানে যারা আছে আমাকে সবারই কপাল খারাপ। আঙ্গো বাপ মরে গেলে কি আর মা মরে গেলে কি, দিন শেষে আঙ্গো কাজে যাইতে হইবই। সকালবেলা প্রতিদিনের বাথরুমে গিয়ে সিরিয়াল ধরতে হইব, কাপড় চোপড় কাটতে হইব, খাবার রান্না কইরা কোনো রকম 2 মুঠ খাই আবার সেই কাজে যাইতে হইব। 14 ঘন্টা কাজ করার পরে আবার রাত্রে আইসা নিজে হাতে রান্না বান্না কইরা ঘুমাইতে পারো বা না পারো, আবার পরের দিন কাজে যাইতে হইব। আমাকে তো কান্নার সময় কইস, তাই বললো বাপ বললে বলে কাঁদতে পারবো না। সময়ের এত দাম, তুমি কান্দো ভাই, তুমি কান্দো, জোরে জোরে কান্দো, কলজা মারে কান্দো তুমি, কলজা ভরে কান্দো, অন্তত তাতে যদি পরান্না একটু শান্ত হয়। আমার ভাই যখন মরছে আমিও দেশে যেতে পারি না, শেষ দেখাটা দেখতে পারি, তার কবরটা কোন জায়গা সেইটা বন্ধু দেখতে পারলাম না। আমগো এটা কোনো জীবন হইলো? শালার এমন জীবনের বুষ্টি দিলাই। ভাই ভাই, তাই যাওয়া তো হয়েছিস, আটকানো যাবো না তো। তুমি একটু নামো, বাথরুমে যাও, হাত মুখ একটু ফ্রেশ হো, পেটে 2টা দানা পানি দেওয়া লাগবে তো। ওঠো ভাই, ওঠো। হ ভাই, দেরি করলে আবার ট্রেন মিস হয়ে যাবো, পরে 130 কিলোমিটার কেমনে যাইবা, তার সাথে চলো। জানোই তো, একদিন কামাই দিলে চাকরির টানাটানি, যদি বাংলা দেওয়া লাগবই, চাকরিও যাবার পারে। বুকের মধ্যে পাথর বাঁধো ভাই, চলো। ভাই থাম। কেমন জীবন রে ভাই, কেমন কেমন বাপ মরে গেছে, বাপ মরে গেছে, বাপরে চোখে দেখলাম না রে ভাই, বাপরে দাম দিতে হবে ভাই, মা মা ভাগ করে দেওয়া, সব কাজে আমাদের ভাগ করে দেওয়া, বাবা গো বাবা, শান্ত হও ভাই। কেমনে শান্ত রে ভাই।